ও আমার বাবাজিরা, বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দাগণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবার হইতে তোমরা নৈরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার। বান্দা গুনাহ করেছো, অনুতপ্ত হও, অনুশোচনা করো, আর কোনদিন গুনাহ করবা না, তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরে ওই তো জামানা হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এমন একটা বান্দাকে আমি দেখতে চাই যিনি আমার এই জামানার ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানুষ, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ওই জঙ্গলের রাস্তার পাশে আপনি দাঁড়ায়া যান, দেখবেন সর্বপ্রথম যে বান্দা ওই রাস্তায় আপনার সঙ্গে দেখা হবে, ওই ব্যক্তিটাই হলো আপনার জামানার সবচাইতে পাপিষ্ঠ আর খারাপ মানুষ। কথা যা কাজটাই, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তার পাশে দাঁড়ায় গেলেন। পৃথিবীর ভিতরে আমার জামানার মধ্যে সবচাইতে পাপিষ্ঠ আর খারাপ ব্যক্তিটাকে আমি পয়গম্বর এখন দেখব। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা মানুষ কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে যায়, তো কোলের ভিতরে ছোট একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে কাঠুরিয়া একজন পথিক রাস্তা অতিক্রম করে চলছেন। মুসা আলাইহিস সালাম দেখলেন বেচারা পার হয়ে চলে গেল। আল্লাহু আকবার। তো চলে গেলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন সবচেয়ে খারাপ মানুষের চেহারা। এবার একটু পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এবার সবচাইতে ভালো আর নেককার মানুষটার চেহারা যদি আপনি আমাকে দেখাইতেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যখন সন্ধ্যাবেলা হবে, সন্ধ্যাবেলায় ওই যে বাগান দেখছিলেন সকালবেলা, ওই রাস্তায় আপনি দাঁড়াবেন। সবার প্রথমে ওই বাগান থেকে যে ব্যক্তিটা বাইর হবে, ওই ব্যক্তিটাই হলো আপনার জামানার সবচাইতে পুণ্যবান ব্যক্তি। মুসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন, সন্ধ্যার আগ মুহূর্তে অপেক্ষা করলেন। হঠাৎ করে যে ব্যক্তির চেহারা উনি দেখতে পাইলেন, সে আর কেহ না, সকাল বেলার বাচ্চা কোলে নিয়ে যাওয়া পাপিষ্ঠ ব্যক্তির সাথে আবার সন্ধ্যার আগ মুহূর্তে দেখা হয়ে গেল। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, ও মুসা পয়গম্বর, যে সকালবেলা পাপিষ্ঠ ছিল, সে সন্ধ্যাবেলা আবার আমি আল্লাহর ওলি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ, কেমনে হইল জানতে চাই। সকাল বেলার পাপিষ্ঠ ব্যক্তি বিকেল বেলা কিভাবে আপনার ওলি হয়ে গেল জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ওই বান্দা যখন বনের ভিতরে প্রবেশ করছিল, তো ছোট বাচ্চা বলছিল, ও বাবা, ওই আসমান কে বানাইছে? আসমানের চাইতে বড় কিছু আছে কিনা? এই পাহাড়ের চাইতে বড় কিছু আছে কিনা? আসমান আর জমিন পৃথিবীর চাইতে বড় কিছু আছে কিনা? আমি উত্তর দিলাম, বাবা রে, এর চাইতে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন। বলে, বাবা, তার চেয়ে কি
তার কাছে কোন অপরাধ করলে কি মাপ পাওয়া যায়? বলে বাবারে আমার এত গুনাহ, এই গুনাহটা পৃথিবীর চাইতো অনেক বেশি ভারী, অনেক বেশি বড়। বলে বাবা আপনার গুনার চাইতে বড় কিছু আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে আছে আছে। তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ হলেন সব চাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন এর বড়ত্ব গাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ও পাপিষ্ঠ ব্যক্তির সমস্ত পাপকে বর্জন করিয়া মাফ করিয়া তাহাকে আল্লাহ ওয়ালা ঈমানদার হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে এমন নিষ্পাপ আর মাসুম হয়ে গেল যেমন আজকেই তার মা যেন তাকে প্রসব করেছে। এমন বাচ্চার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, এই গুনাহ থেকে তওবাকারীর জীবনে কোনো গুনাহ থাকে না।